ভাষা কি? ভাবের উচ্চারণ। ভাষা হলো ভাব প্রকাশের মাধ্যম। ভাবের উৎসই হচ্ছে মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কোনটি বা ভাবের বাহন কোনটি? ভাষা মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনিসমষ্টিকে কি বলে? ভাষা কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়? ইশারা বা অঙ্গভঙ্গি। ভাষার সংবিধান কোনটি? ব্যাকরণ। ভাষার মৌলিক অংশ কয়টি বা ভাষার উপাদান কয়টি? 4টি। প্রত্যেক ভাষার 3টি মৌলিক অংশ হল ধ্বনি, শব্দ, বাক্য। ভাষার মৌলিক অংশ নয় কোনটি? কোনটি ভাষার মৌলিক অংশ নয়? পদক্রম। ভাষার ক্ষুদ্রতম একক বা উপাদান কোনটি? ভাষার মৌলিক বা মূল উপাদান কোনটি? ধ্বনি। ভাষার মূল উপকরণ কি? বাক্য। ভাষার প্রাণ কোনটি? অর্থপূর্ণ বাক্য। ভাষা প্রকাশের মাধ্যম কয়টি? 2টি। ভাষার মৌলিক রীতি কোনটি? কথা বলার রীতি। কোনটি উৎপাদনমূলক ভাষা দক্ষতা নির্দেশ করে? লেখা ও বলা। ভাষা শেখার সফলতম পর্যায় কোনটি? লেখা। দেশ, কাল ও পরিবেশ ভেদে কিসের পার্থক্য ঘটে? ভাষার। উপভাষা কোনটি? অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা। বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলে? ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলে? বা আঞ্চলিক ভাষার অপর নাম কি? উপভাষা। কোন এলাকার ভাষা বরেন্দ্রী উপভাষার অন্তর্গত? দক্ষিণ দিনাজপুর। বাঙালি উপভাষা অঞ্চল কোনটি? বরিশাল। রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার রয়েছে? কামরূপী। পৃথিবীতে বর্তমানে কতগুলো ভাষা আছে? বর্তমানে পৃথিবীতে প্রচলিত ভাষার সংখ্যা কত? ৩,৫০০। জেন্দা কি? ভাষা। পশতু কোন এলাকার ভাষা? পাঞ্জাব। জর্জ আব্রাহাম গ্রিয়ারসন হলেন একজন ভাষাবিজ্ঞানী। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ভাষাতত্ত্ববিদ বা ভাষাবিজ্ঞানী। কে বহু ভাষাবিদ, পণ্ডিত ও গবেষক ছিলেন? বহু ভাষাবিদ, পণ্ডিত বলতে কার নাম প্রথমে মনে আসে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ভাষা চিন্তার শুধু বাহনই নহে, চিন্তার প্রসূতিও। মন্তব্যটি কোন ভাষা চিন্তকের? সুকুমার সেন। ইসলাম ও সুফি মতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল চিন্তার বিপ্লব। ইন্দো ইউরোপীয় ভাষার কয়টি শাখা বা ইন্দো ইউরোপীয় ভাষার প্রধান শাখা কয়টি? 2টি। কেন্তবের কোন 2টি শাখা এশিয়ার অন্তর্গত? হিত্তিক ও তুখারিক। ভারতীয় আর্য ভাষার নিদর্শন যে গ্রন্থে পাওয়া যায়? ঋগ্বেদ। ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি? 3টি। প্রাচীন ভারতীয় আর্য ভাষা কোনটি? বৈদিক ভাষা। বেদের ভাষাকে কি ভাষা বলা হয়? বৈদিক ভাষা। ভারতীয় আর্য ভাষার দ্বিতীয় স্তর কোনটি? সংস্কৃত। ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলোর আদিম উৎস কি? অনার্য ভাষা। ভারতবর্ষে মুসলিম শাসনামলে রাজভাষা ছিল ফার্সি। বাংলা আদি অধিবাসীগণ বা জনগোষ্ঠী কোন ভাষাভাষী ছিলেন? বা বাংলার আদি জনগোষ্ঠীর ভাষা কি? অস্ট্রিক। বাঙালি জাতির মাতৃভাষা কোনটি? বাংলা। পৃথিবীর কত লোক বাংলা ভাষায় কথা বলে? প্রায় 30 কোটি। বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত? বা কোথায় থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে? বা বাংলা ভাষার আদি উৎস কি? ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয় মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত ভাষা কোনটি? বাংলা। বাংলা ভাষার উৎপত্তিকাল অথবা বাংলা ভাষার উদ্ভব হয় 7ম শতাব্দীতে। বাংলা ভাষার বয়স কত? 1000 বছর। কোন সময় থেকে বাংলা ভাষার উদ্ভব ঘটে? খ্রিস্টীয় 10ম শতকের কাছাকাছি। বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল কোনটি?
দশম থেকে চতুর্দশ শতাব্দী। বাংলা ভাষার মূল উৎস কোনটি বা বাংলা ভাষার মূল উৎস কি? অনার্য ভাষা। বাংলা ভাষার পূর্বস্তরের নাম কি বা বাংলা ভাষার মূল উৎস কোনটি বা বাংলা ভাষার আদি রূপ? প্রাকৃত ভাষা। কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বা নিম্নের কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে? কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম বা কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়? প্রাকৃত ভাষা। কোন ভাষাতে বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে? গৌড়ীয় প্রাকৃত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কোন প্রাকৃত স্তর থেকে বাংলা ভাষার উৎপত্তি? গৌড়ীয় প্রাকৃত। বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে, এই মতের প্রবক্তাকে? ডক্টর সন্ধিকুমার চট্টোপাধ্যায়। প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম কি? অপভ্রংশ। বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী? অপভ্রংশ। কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন? গৌড়ীয় অপভ্রংশ। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? বঙ্গকামরূপী। বঙ্গকামরূপী থেকে সৃষ্ট একটি ভাষা বাংলা, অপর ভাষা কোনটি? অসমীয়া। প্রমিত ভাষা বলতে কি বোঝায়? চলিত রীতির বাংলা ভাষা। বাংলা ভাষার অন্তর্নিহিত শৃঙ্খলা হল ধ্বনি, শব্দ, বাক্য, ব্যঞ্জনা। বাংলাদেশ ছাড়া কোন জায়গার মানুষের মুখের ভাষা বাংলা? পশ্চিমবঙ্গ ও আসাম। বাংলাদেশ ছাড়া কোন জায়গার মানুষের মুখের ভাষা বাংলা? উড়িষ্যা। ভাষা জগতে বাংলার স্থান কোথায়? ষষ্ঠ। ব্রজ ভাষা কি? মিথিলা ও বাংলার মিশ্র ভাষা। বাংলা ও মৈথিলি ভাষার সমন্বয়ে যে ভাষা সৃষ্টি হয়েছে তার নাম কি? ব্রজবুলি। ব্রজবুলি বলতে কি বোঝায়? একটি কৃত্রিম কবি ভাষা। ব্রজবুলি কোন স্থানের ভাষা? মিথিলা। ব্রজবুলি ভাষার প্রবর্তক বা স্রষ্টা কে? বিদ্যাপতি। নিচের কোনটি সহোদর ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত? বাংলা ও অসমীয়া। নিচের যে ভাষাগুচ্ছ একই পরিবারভুক্ত নয়? আসামি, তামিল, উড়িয়া এটা একই পরিবারভুক্ত না। ভারতীয় মৌলিক লিপি কোনটি? ব্রাহ্মী লিপি। ভারতীয় কোন লিপিমালা ডান দিক থেকে লেখা হয়? খরোষ্ঠী লিপি। বাংলা লিপির উৎস কি? বাংলা লিপির উৎস ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপির কোন শাখা থেকে বাংলা লিপির উদ্ভব? পূর্বী লিপি। বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? বাংলা লিপি। কোন যুগে বা আমলে বাংলা লিপি ও অক্ষরের গঠনকার্য শুরু হয়? সেন যুগে। কোন শাসনামলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি হয়? স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয় পাঠান যুগে। কোনটি লিপি বিবর্ধনের ধাপ নয়? দেবলিপি। কিন্তু চৈনিক, জাপানি, চীনা এগুলা লিপি বিবর্তনের ধাপ। কোনটি লিপি বিবর্তনের ধাপ নয়? শিলালিপি। ফিনিশীয়, মিশরীয়, আরবি এগুলা ধাপ। বাংলা লিপির সাথে কোন লিপির সবচেয়ে ঘনিষ্ঠতা রয়েছে? আসামি ভাষার লিপি। কোন ভাষার নিজস্ব লিপি নেই? চীনা। র বর্ণটির ব্যবহারে বাংলা ভাষার কতটি লিপি চিহ্নের অস্তিত্ব পাওয়া যায়? 2টি। বাংলা ভাষার মৌলিক রূপ কয়টি বা বাংলা ভাষারীতির কয়টি রূপ? বা বাংলা ভাষার রীতি কয়টি? 2টি। বাংলা ভাষার প্রধান 2টি রূপ কি কি? মৌখিক ও লৈখিক। লেখ্য ভাষার রূপ 2টির নাম কি? সাধু ও চলিত। সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে বিদ্যমান? লেখ্য। কত খ্রিস্টাব্দের দিকে সাধু ভাষার জন্ম হয়েছে? 1800। সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। বাংলা সাধু ভাষা বলতে বোঝায়
তৎসম শব্দবহুল ভাষারীতি। বাংলা ভাষায় সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি? সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ পদ্ধতি মেনে চলে। সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি? গুরুগম্ভীর। কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়? সাধু ভাষা। সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? তৎসম শব্দ। ভাষার কোন রীতি কেবলমাত্র লেখ্যরূপে ব্যবহার করা যায়? বাংলা গদ্যের প্রথম যুগে কোন রীতির প্রচলন ছিল? বা কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী? ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী? তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়? ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল? সবগুলোর উত্তর সাধুরীতি। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? নাটকের সংলাপে। ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় সাধু ভাষা রীতিতে। নিচের কোনটি সাধু রীতির বৈশিষ্ট্য নয়? তদ্ভব শব্দবহুল, এটা হচ্ছে চলিত রীতির বৈশিষ্ট্য। সাধু রীতিতে কোন পদটির দীর্ঘরূপ হয় না? অব্যয়। নিচের কোন শব্দটি শুধু সাধু ভাষায় ব্যবহার উপযোগী? জুতা। নিচের কোনটি সাধু রীতির শব্দ? জল, জ্যোৎস্না। কোনটি সাধু রীতির শব্দ? গ্রহ। উহা কোন রীতির শব্দ? সাধু। অদ্য শব্দটি কোন ভাষারীতির উদাহরণ? সাধু। গুলি কোন রীতির শব্দ বা গুলি শব্দটি ভাষার কোন রীতিতে ব্যবহৃত হয়? সাধু রীতি। সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ? সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না। নিচের কোনটি সাধুরীতির উদাহরণ? তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে। সত্যের সহিত মিথ্যার দ্বন্দ্ব রহিয়াছে, এ দ্বন্দ্বে পরিশেষে সত্যই বিজয়ী হয়, এই উক্তিটি কোন রীতিতে লিখিত? সাধুরীতি। কত সালে চলিত ভাষা সৃষ্টি হয়? 1914 সালে। লৈখিক ও মৌখিক ভাষার মিলিত রূপ হচ্ছে চলিত। কথ্য রীতি সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত ভাষাকে কি বলে? আদর্শ চলিত ভাষা। কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য? প্রমিত উচ্চারণ। চলিত ভাষারীতির বৈশিষ্ট্য কোনটি? কৃত্রিমতা বর্জিত। চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য? পরিবর্তনশীল। হকার লোপের প্রবণতা কোন ভাষার অন্যতম বৈশিষ্ট্য? চলিত। চলিত ভাষাকে জনপ্রিয় করেন কে? কোন লেখক চলিত ভাষাকে মান ভাষা রূপে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছিলেন? চলিত ভাষাকে মান ভাষা হিসেবে প্রতিষ্ঠা করেন বা বাংলা ভাষার চলিত রীতির উদ্ভাবক কে? প্রমোদ চৌধুরী। কোন ভাষাকে আলালি ও হুতমি ভাষা বলা হয়? চলিত ভাষা। কোন অঞ্চলের মৌখিক ভাষাকে ভিত্তি করে চলিত ভাষা গড়ে উঠেছে? কলকাতা। ভাষার কোন রীতি পরিবর্তনশীল? ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল? ভাষার কোন রীতি কৃত্রিমতা বর্জিত? নাটকের সংলাপে উপযোগী ভাষার কোন রীতি? চলিত রীতি। বক্তৃতা ও সংলাপের জন্য কোন ভাষা বেশি ব্যবহৃত হয়? চলিত ভাষা। চলিত ভাষার আদর্শরূপে গৃহীত ভাষাকে বলা হয় প্রমিত ভাষা। চলিত ভাষা নিম্নের কোনটির রূপ সংক্ষিপ্ত হয়? অনুসর্গ। নিচের কোন বাক্যটি চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয়? চলিত ভাষা কৃত্রিম ও অপরিবর্তনীয়, এটা প্রযোজ্য না। কিন্তু সর্বনামের পূর্ণরূপ ব্যবহৃত হয় না। তদ্ভব ও অর্ধতৎসম শব্দের ব্যবহার অপেক্ষাকৃত বেশি। নাটকের সংলাপ ও বক্তৃতার জন্য চলিত ভাষা অত্যন্ত উপযোগী, এগুলা ঠিক। নিচের কোনটি চলিত রীতির শব্দ? কেউ। নিচের কোনটি চলিত রীতির শব্দ? শুকনো। চলিত শব্দ কোনটি? বলবেন। বুনো কোন ভাষারীতির শব্দ? চলিত ভাষা। চলিত রীতির শব্দ কোনটি?
তুলো নিচের কোনটি চলিত রীতির শব্দ? চেয়ে কোন ভাষারীতিতে এই প্রশ্ন লেখা হয়েছে? চলিত ভাষা। বিশুদ্ধ চলিত ভাষা কোনটি? সামনে একটি বাঁশবাগান পড়ল। কোন বাক্যটি প্রমিত চলিত রীতিতে লেখা হয়েছে? খেয়ে খেয়ে শুয়ে পড়লাম। কোন বাক্যটি প্রমিত চলিত রীতিতে লেখা হয়েছে? নেচে নেচে চলে গিয়েছে। যে কথা একবার জমিয়ে বলা গিয়েছে তারপর তার ফেনাইয়া ব্যাখ্যা করা চলে না। চলিত ভাষায় এই বাক্যে ভুল সংখ্যা কতটি? 4টি। তিনি হাঁটিতে হাঁটিতে ভাবিতেছিলেন শুধুমাত্র জীবন। এই ভাষায় ভুলের সংখ্যা 7। তোমাকে দেখে খুবই খুশি হলাম। এই বাক্যটি কোন ভাষা রীতিতে লেখা? চলিত। সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন কে? প্রমোদ চৌধুরী। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়। সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় সম্বোধন পদ। সাধু ভাষার সঙ্গে অঙ্গ এর স্থলে চলিত ভাষার কোন কোমল রূপ ব্যবহৃত হয়? উম। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোথায়? সর্বনাম ও ক্রিয়াপদে। খাওয়াইয়াছিল সাধু ক্রিয়াপদের চলিত রূপ কোনটি? খাইয়াছিল। চকিত হইয়া শব্দটির চলিত রূপ চমকে। দেখিয়া শব্দের চলিত রূপ কোনটি? দেখে। পূর্বেই শব্দটির চলিত রূপ কোনটি? আগেই। পার হইয়া এই ক্রিয়াপদের সাধুরূপটি চলিত রূপে রূপান্তরিত করলে হবে পার হইয়া হলো পেরিয়ে। বন্য শব্দটির চলিত রূপ কোনটি? বুনো। ভাঙাইত এই সাধু ক্রিয়াপদের চলিত রূপ কি? ভাঙত। লিখিতেছিলেন শব্দটির চলিত রূপ কোনটি? লিখছিলেন। ছড়ালে এর সাধুরূপ ব্যপ্ত হইলে। মগো আঞ্চলিক রূপের সৃষ্ট পদরূপ হল মোদের। লোকজ শব্দ দই অল এর প্রমিত রূপ দোয়েল। জুতো শব্দটি কোন ভাষারীতির? চলিত। কাটাইন বহুদিন সুখ পরিহরি। এখানে পরিহরি শব্দটির চলিত রূপ পরিহার করে। উপর এবং ওপর শব্দের পার্থক্য ভাষারীতির। আমি বাড়ি গিয়ে দেখলাম তুমি বসিয়া আছো। এটি কোন রীতির ভাষা? সাধু ও চলিত মিশ্রণ রীতি। ভাষা বিষয়ক গ্রন্থ। বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ কে ছিলেন বা বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে? মনোয়েল দা আসানসোপো। মনোয়েল দা আসানসোপো রচিত ভোকাবুলারিও বইটি কোন হরফে মুদ্রিত হয়? রোমান হরফে। বাংলা ব্যাকরণ প্রথম যে ভাষায় লেখা হয়? পর্তুগিজ। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কোথায় মুদ্রিত হয়? লিসবন, পর্তুগাল। কত সালে বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয়? 1743। বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? কোন বিখ্যাত পণ্ডিত ইংরেজিতে বাংলা ব্যাকরণ রচনা করেন? কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ রচনা করেন? নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ? এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ব্রাসি হ্যালহেডের। কোন বাঙালি বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন বা বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে? রাজা রামমোহন রায়। রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। গৌড়ীয় ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়। কত সালে গৌড়ীয় ব্যাকরণ প্রকাশিত হয়? 1833। বাংলা ভাষার ব্যাকরণ কে লিখেছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম কি? ব্যাকরণ কৌমুদী। পাণিনি কে ছিলেন? বৈয়াকরণিক। উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ কে ছিলেন? পাণিনি।
নিচের কোনটি ব্যাকরণের পাণিনিধারা? শক্তায়নী। বাংলা ভাষার প্রথম অভিধান সংকলন করেন কে? রামচন্দ্র বিদ্যাবাগীশ। প্রথম বাংলা থিসরাস বা সমার্থক শব্দ এর অভিধান সংকলন করেন মোহাম্মদ হাবিবুর রহমান। বাংলা ভাষার প্রথম ভাব অভিধান বা থিসরাস বা সমার্থক শব্দ যথাশব্দ এর লেখক কে বা যথাশব্দ গ্রন্থটি কার লেখা? মোহাম্মদ হাবিবুর রহমান। বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক কে? আহমদ শরীফ। বাংলা একাডেমির ইংরেজি বাংলা অভিধান এর প্রধান সম্পাদক কে? জিল্লুর রহমান সিদ্দিকী। বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান সম্পাদনা করেন কে? বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন কে? বাংলা আঞ্চলিক ভাষার অভিধান কার কাজ? মোহাম্মদ শহীদুল্লাহ। ৪০ নং অভিধান কাকে বলা হয়? মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত ব্যাকরণ গ্রন্থের নাম? প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ। বাংলা ভাষার বহুল প্রচলিত অভিধান চলন্তিকা এর প্রণেতা কে? রাজশেখর বসু। ২০১৪ সালে বাংলা একাডেমি থেকে ৩ খণ্ডে প্রকাশিত অভিধানটির নাম? বাংলা ভাষার বিবর্তনমূলক অভিধান। অমরকোষ কি ধরনের গ্রন্থ? অভিধান। বাংলা ভাষার ইতিবৃত্ত বাঙ্গলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থটি কার লেখা? বা বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থটি কার লেখা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত গ্রন্থ বাংলা ভাষার ইতিবৃত্ত। ভাষার ইতিবৃত্ত বইটি রচনা করেন সুকুমার সেন। বাংলা ভাষার পরিচয় গ্রন্থের লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। মোহাম্মদ আব্দুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কি? ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ODBL রচনা করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থের রচয়িতার নাম কি? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা কে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ব্যাকরণ মঞ্জুরি কার রচনা? ডক্টর মোহাম্মদ এনামুল হক।